গোলাপকে ডাকিল ওই মরা গোসাপ জিন্দা হয়ে মরা গোসাপ জিন্দা হয়ে নবীর সাথে কথা বলিল বলে নবী তুমি সবার আখির রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের মোল মা আমিনার কোলে এলো নূরের গোলাপ ফুল বিশ্ববাসী তার প্রেমেতে হলো রে মশগুল নবীর প্রেমে দরুদ পড়ে নবীর প্রেমে দরুদ পড়ে সারা মানব কুল লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের মোল লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের মোল একদিন আল্লাহ রাসূল মসজিদ নববীতে জুম্মার খুতবা দেওয়ার জন্য মসজিদের মেম্বারে উঠলেন জুম্মার খুতবা এবার শুরু হবে এমন সময় একটা কান্নার আওয়াজ ভেসে আসছে যত সাহাবারা ছিল অবাক হয়ে গেল কি ব্যাপার এই কান্নার আওয়াজ কোত্থেকে আসছে একটা গাছ ছিল খেজুর গাছ সেই গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা সেই সময় সেই গাছটা কেঁদেছিল তারপর কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন মসজিদ নববীতে একটি ছিল খেজুর গাছ সেই গাছ ধরিয়া খুতবা দিত নবী মুহাম্মদ মসজিদ নববীতে একটি ছিল খেজুর গাছ সেই গাছ ধরিয়া খুতবা দিত নবী মুহাম্মদ মেম্বারের ওই প্রচলনা মেম্বারের ওই প্রচলনা শুরু যখন হলো উস্তুনে হান্নানা তখন কেঁদে উঠিল উস্তুনে হান্নানা তখন কেঁদে উঠিল সাহাবারা দেখে তখন অবাক হয়ে গেল দয়ার নবী তার মাথায় হাত রেখে দিল সে কেঁদে কেঁদে করুণ সুরে কেঁদে কেঁদে করুণ সুরে আঁসু ঝরালো মরা খেজুর গাছ নবীর সাথে কথা বলিল মরা খেজুর গাছ নবীর সাথে কথা বলিল মা আমিনার কোলে এলো নূরের গোলাপ ফুল বিশ্ববাসী তার প্রেমেতে হলো রে মশগুল মা আমিনার কোলে এলো নূরের গোলাপ ফুল বিশ্ববাসী তার প্রেমেতে হলো রে মশগুল নবীর প্রেমে দরুদ পড়ে নবীর প্রেমে দরুদ পড়ে সারা মানব কুল লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের মোল লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের মোল তারপর কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন এক ইহুদি নবীর কাছে এসে বলিল সত্য নবী আজকে আমি তোমায় মেনে নেব গো এক ইহুদি নবীর কাছে এসে বলিল সত্য নবী আজকে আমি তোমায় মেনে নেব গো ওই গাছটা এসে যদি তোমার বলে নবী তোমার উপর ঈমান আনবো ওগো দয়ার নবী আবু জেহেল পরীক্ষা করে হলো না একদিন একটা ইহুদি সেও এসে আল্লাহ রসুলকে ডেকে বলছে মুহাম্মদ আমি একটা প্রমাণ নিতে চাই যদি তুমি সত্যি নবী হয়ে থাকো একটা মুজিজা আমায় দেখাতে হবে বলছে ওই একটা গাছ রয়েছে ওই গাছটা উঠে এসে যদি তোমাকে বলে নবী তাহলে আমি ইহুদি তোমাকে নবী বলে মেনে নেব তারপর কি হচ্ছে শুনুন ওই গাছটা এসে যদি তোমার বলে নবী তোমার উপর ঈমান আনবো ওগো দয়ার নবী আমি তোমার উপর ঈমান আনবো ওগো দয়ার নবী ওই গাছটা তখন শিকড় ছিঁড়ে উঠে আসিল আমার নবীর কদম তলে সিজদা করিল ওই গাছটা তখন শিকড় ছিঁড়ে উঠে আসিল আমার নবীর কদম তলে সিজদা করিল বলে তুমি শ্রেষ্ঠ নবী আখির রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের মোল লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের মোল মা আমিনার কোলে এলো নূরের গোলাপ ফুল বিশ্ববাসী তার প্রেমেতে হলো রে মশগুল নবীর প্রেমে দরুদ পড়ে সারা মানব কুল
লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের মোল, লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের মোল। শেষ কথাই কবি লিখছেন, আমার আপনার নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে এই দুনিয়াতে, অন্য কোন নবী এত মর্যাদা পায়নি। সেই মর্যাদা সম্পর্কে শেষ কথাই কি লিখছে শুনুন। আমার নবীর মর্যাদা শেষ হয়নি, হবে না, নবীর মতো মর্যাদা কেউ পায়নি, পাবে না। উম্মতেরই তরে নবী, উম্মতেরই তরে নবী, সেদিন থাকবে পেরেশান। আবে কাউসারের পানে নবী করাবে গোপাল, আবে কাউসারের পানে নবী করাবে গোপাল। নবীর সাফায়া ছাড়া সেদিন, নবীর সাফায়া ছাড়া সেদিন কেউ রেহাই পাবে না। কবে ইনামুল তুমি নবীর দামান ধরো না, ওই নবীর দামান ধরলে পাবে, নবীর দামান ধরলে পাবে বেহেশতেরি নজরানা। সেই নবীর প্রেমে দরুদ পড়ে সারা জামানা, নবীর প্রেমে দরুদ পড়ে সারা জামানা। মা আমিনার কোলে এলো নূরের গোলাপ ফুল, বিশ্ববাসী তার প্রেমেতে হলো রে মশগুল। নবীর প্রেমে দরুদ পড়ে সারা মানব কুল, লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের মোল, লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের মোল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। তো এখন আপনাদের সামনে গজল বলে শোনাবে এমডি সিরাজ। ওটা ব্যাটারি শেষ, ওটা দাও, ব্যাটারি শেষ। একটু আরেকটু রিভার্বটা দাও দাদা, দাদা সাউন্ডটা তোলো। হ্যালো হ্যালো।